দেখুন বন্ধুরা, আজ একটা বেন্টু কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। হাই ফ্রেন্ড, আমি মিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। এই বেন্টু কেকটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে বসেছিলাম কখন আমার কাছে একটা বেন্টু কেকের অর্ডার আসবে আর আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। রেসিপি সহ সমস্ত কিছু ডিজাইনটাই আমি পারফেক্টভাবে এই ভিডিওয়ে দেখিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট বেন্টো কেক বানাতে পারবেন আপনার প্রিয়জন কাছের মানুষের জন্য, আর তাকে খুশি করে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই বেন্টো কেকটা আমি কীভাবে বানালাম। আমি দুটো কেক একসাথে বানিয়েছিলাম, একটা 1 পাউন্ডের আর একটা বেন্টো কেক। তো সেই জন্য এটা আমি 3টে ডিম দিয়ে বানিয়েছিলাম। গ্রাম হিসেবে ডেসক্রিপশান বক্সে সমস্ত কিছু উপকরণ আমি দিয়ে দেব, আপনারা সেটা দেখে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। আর আমি বেন্টো কেকেরই উপকরণের গ্রাম হিসেবে পরিমাণটা দিয়ে দেব, আপনারা অবশ্যই পারবেন সেটা দেখে। আর সমস্ত কিছু উপকরণ রুম টেম্পারেচারে নিতে হবে। প্রথমেই আমি একটা শুকনো বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ধাপে ধাপে আমি চিনিটা দেব, একসাথে সমস্ত চিনি দেব না। দেখুন 3টে স্টেপে আমি চিনিটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের মতন বিট করে নেব। এইভাবে বিট করতে থাকলে একটা ফোমি আকার হয়ে যাবে ডিম আর চিনিটা ভালোভাবে মিশে গিয়ে। ভালোভাবে চিনি আর ডিম মিশিয়ে নিতে হবে, কখনোই চিনির দানা আস্ত রাখা যাবে না। চিনির দানা আস্ত থাকলে কেকটা কখনোই ফুলবে না আর সফট হবে না। আর বিটারের কাঠটা সব সময় হাইয়ে থাকবে বিট করার সময়। দেখুন ধীরে ধীরে আমি বিট করে নিচ্ছি, কোনো অংশই আমি স্কিপ করছি না এখানে। যারা আমার বিগিনার বন্ধু তারা দেখে অবশ্যই একটা পারফেক্ট কেক বানাতে পারবেন। আমার এখনও বিট করা হয়নি, আমি প্রথমে দেখে নিলাম। আমরা তো সবসময় বড় কেক সবাইকে উপহার দিতে পারি না, তাই মাঝে মাঝে মনে হয় ছোট দেখেও একটা কেক বানিয়ে উপহার দেই। তো এইভাবে ছোটোভাবে একটা কেক বানানোর জন্য আমার রেসিপিটা অবশ্যই দেখে একটা করতে পারেন। বেন্টো কেক বানানোর জন্য একটা ডিম হলেই যথেষ্ট। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, বিটারের কাঁটাটা প্রথমে খুলে নিয়েছিলাম, আবার পরিয়ে দিলাম। তেল দিয়ে আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য বিট করব, কখনোই বেশি সময় বিট করব না। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যিনি অর্ডার করেছিলেন উনি ভ্যানিলা কেকের উপরেই বেন্টো কেকটা অর্ডার করেছিলেন। দেখুন 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমি বিট করে নিয়েছি। করে স্টেপ বাই স্টেপ আমি ময়দাটা দেব, কখনোই একসাথে সমস্ত ময়দা দেওয়া যাবে না। ধীরে ধীরে আমি ময়দা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কেক বানালে কেকটা খুব সফট হয়, স্পঞ্জি হয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, আমার এই কেকের ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন একটা 5 ইঞ্চির মোল্ড আর একটা 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম, আমি পরিমাণ মতন দিয়ে দিলাম। 6 ইঞ্চির মোল্ডে এটা একটা ম্যাঙ্গো কেকের অর্ডার ছিল, তাই আমি ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা কেকের সাথে ম্যাঙ্গো কেকটা একই সাথে বানিয়ে নিচ্ছি, তাই ম্যাঙ্গো এসেন্সটা আমি পরে দিলাম। সমস্ত ব্যাটারটাই আমি 6 ইঞ্চির মোল্ডে ঢেলে নেব, যেটা বাকি ছিল। দিয়ে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য বেক করে নিয়ে আসব। বেন্টো কেকটা অবশ্য আমি 30 মিনিটের মধ্যেই বের করে নিয়েছিলাম, ওটা আমি বেশি সময় রাখিনি। আজ আমি ছোটো কেকটারই রেসিপি ডিজাইন করে দেখাবো। দেখুন একটা বোর্ডের মধ্যে বসিয়ে নিয়েছি, একটু ছোট বড় করে বসিয়েছি, সামনের দিকে একটু জায়গা রেখেছি। আর কেন রেখেছি সেটা আপনারা ভিডিওর প্রথমেই দেখেছেন, আমি নাম লিখেছিলাম মা। তো উনি চেয়েছিলেন ওনার মায়ের জন্মদিনে এই উপহারটা দিতে। যে বোন আমাকে ফোন করেছিলেন উনি বলেছিলেন বোর্ডের উপর হ্যাপি বার্থডে মাটা লিখে দেবেন দিদি। তো আমি সেই মতোই করেছি। ওনাদের খুবই কেকটা পছন্দ হয়েছিল, ওনার মায়ের খুবই পছন্দ হয়েছিল। ভ্যানিলা কেক
শুধু করতে আমার কেমন লাগছিল, তাই আমি একটু হোয়াইট চকো চিপস দিয়ে দিলাম। আপনারা এখানে হোয়াইট গানাশও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। হোয়াইট কম্পাউন্ড গানাশ আমি হোয়াইট চকো চিপস দিয়ে ফিলিংয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। তারপর ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটাও করে নেব। সমস্ত কাজটাই ধীরে ধীরে করতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। কেক স্পঞ্জ খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একেবারে আমি ক্রাম কোটিং করে নিয়ে চলে যাচ্ছি। একই রকমভাবে দ্বিতীয় লেয়ারেও আমি চকো চিপস দিয়ে দিলাম, হোয়াইট চকো চিপস। চকো চিপসগুলো যখন বাইটের পড়বে খাওয়ার সময় খুবই সুন্দর লাগবে খেতে। আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিলাম, দিয়ে একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। সুগার সিরাপটা অবশ্যই বন্ধুরা ঠান্ডা দেবেন, কখনোই গরম সুগার সিরাপ দিয়ে সোপ করবেন না, নাহলে কেকটার ক্রিমগুলো মেল্ট হতে শুরু করবে আর পারফেক্টভাবে ফিনিশিং আসবে না। আর ক্রাম কোটিং করে অবশ্যই বোর্ডটা মুছে নিয়ে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেবেন 15 মিনিটের জন্য। আমি রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর কেকটা বের করে নিয়ে এসেছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব। উনি যে পিকচারটা আমাকে পাঠিয়েছিলেন নীল কালারের ক্রিম দিয়ে ফিনিশিং করা ছিল, ডিজাইনগুলো ইয়েলো কালারের ছিল। উনি আমাকে বারবার ফোন করে বলছিলেন আমি যেভাবে ছবি পাঠিয়েছি আপনি সেভাবেই করে দেবেন দিদিভাই। আমি চেষ্টা করেছি ওভাবেই করতে। উনি সত্যিই খুবই খুশি হয়েছিলেন। আর তারপরে আরেকটা বিন্টু কেকের অর্ডার দিয়েছিলেন, সেটারও আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধীরে ধীরে আমি স্মুথ করে নিলাম সমস্ত কেকটা, আর যেখানে মনে হচ্ছিল একটু ক্রিম লাগবে দিয়ে দিলাম। প্যালেন নাইফ দিয়ে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে নিয়েছি। ফিনিশিংয়ের উপর নির্ভর করে কেকটা কতটা সুন্দর দেখতে লাগছে, তাই ফিনিশিং সবসময় সুন্দরভাবে মসৃণ করে করার চেষ্টা করবেন। এগুলো একটু প্র্যাকটিসের কাজ, বাড়িতে একটু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায়। আমার ফিনিশিং করা হয়ে গেছে কেকটা, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এরপর একটু ডিপ করে নিয়েছি ব্লু কালারটাকে, তারপর ডিজাইন করে নিচ্ছি 46 নোজেল দিয়ে। আমি নিচটা বর্ডারটা করে নিচ্ছি। 46 নোজেল খুবই কাজের একটা নোজেল, খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। আর তারপর একটা ছোট্ট নোজেল ছিল নাম লিখি যেই নোজেলটা দিয়ে আমি সেটা দিয়েই ছোট ছোট করে ফুল করে নিচ্ছি। সারা কেকটাতেই আমি একই রকম ফুল করে নেব। ওনার খুবই পছন্দ হয়েছিল এই কেকটা। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন একবার এই ডিজাইনটা আপনার প্রিয় মানুষটাকে খুশি করে দেবার জন্য। এই ধরনের বিন্টু কেকগুলো বানাতে খুব মজা লাগে। একটা দুটো বড় অর্ডার থাকলে তার সাথে বানিয়ে নেওয়া যায়, কিন্তু একটা সিঙ্গেলভাবে বানাতে একটু কষ্ট পড়ে যায় আমাদের হোম বেকারদের জন্য। ওজনটা 300 350 হয়েছিল, বোর্ড নিয়ে 350 হয়েছিল। ধীরে ধীরে আমি ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। পুরো কেকটাই আমি কভার করে নিচ্ছি। দেখুন আমার কেকের ডিজাইন রেডি। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য।